হ্যালো বন্ধুরা, আজকে আমি চালতা দিয়ে ডাল করে দেখাবো কেমন করে আমি বাড়িতে বানাই। তো তার জন্য আমার লাগছে মুসুরির ডাল। এখানে 1 কাপ মতন মুসুরির ডাল নিয়েছি। লাগছে চালতাটাকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, ধুয়ে ভালো করে। লাগছে তার সাথে সাথে চিনি, হলুদ আর নুন, এগুলো আন্দাজ মতন দিতে হবে। মিষ্টিটা এই জন্য দেবো তার কারণ হচ্ছে ডালটা একটু টক, সেই জন্য একটু মিষ্টি না দিলে ডালটা কিন্তু খেতে ভালো লাগবে না। লাগছে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর সাথে সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। চলুন সবার আগে ডালটাকে ভালো করে ধুয়ে আমি একটা সিটি মেরে নেব, একটু অল্প সামান্য একটু নুন দিয়ে, তাহলে তাড়াতাড়ি ডালটা গলে যাবে। এই দেখুন ডালটা আমি একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে এর মধ্যে আমি 2-3 চামচ একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। গরমও হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবো আর 5 ফোড়নটা। তেলটা একটু গরম হয়ে যায়। এইদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, যদি আমি এখনই 5 ফোড়নটা দিই তাড়াতাড়ি পুড়ে যাবে। যতক্ষণ না একটু শুকনো লঙ্কাটা লাল লাল হচ্ছে, যে লালচে লালচে ভাব হয়ে গেছে, এইবার আমি 5 ফোড়নগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যেই আমি এই চালতাগুলো যে থেতো করে রেখেছিলাম, এই চালতাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। হালকা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। চালতাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যেই আমি নুন, হলুদ আর মিষ্টিটা আমি সব দিয়ে দেবো। দিয়ে একটু নেড়েই আমি ডালটাও ঢেলে দিচ্ছি। এইবার আমি এর মধ্যে ডালটা ঢেলে দেবো। ভালো করে ডালটা ফুটবে, তারপরেই আমি ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এইবার আমি ডালটাকে নামিয়ে ফেলছি। দেখুন তাহলে চালতা দিয়ে ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।